মাবুদ আমার নবীর উম্মত উম্মতিদের জন্য যেন তাদের জীবনের গুনাহ হয়ে যায় ক্ষমা। ওগো রব্বুল আলামিন মাওলা তাআলা, ওগো আল্লাহ, আজ একটাই আমার চাওয়া রয়েছে তোমার দরবারে মাবুদ। আমার সন্তানদেরকে কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি মাওলা গো, এই দোয়া যদি তোমার দরবারে তুমি কবুল না করো তাহলে আমি আমার সন্তানদের কাছে বড় লজ্জিত হয়ে যাব মাবুদ। তুমি মুর্দাকে জিন্দা করতে পারো, জিন্দাকে মুর্দা বানাতে পারো, সম্ভবকে অসম্ভব বানাতে পারো, অসম্ভবকে সম্ভব বানিয়ে দিতে পারো। ও রব্বুল আলামিন মাওলা, আমার সন্তানেরা আমার কাছে যদি দুটি শুধু জামার ডিমান্ড করেছে, আমার কাছে চাই মাওলা গো, তোমার কাছে কিছু কমে নাই মাবুদ। একটু দয়া করে মেহেরবানি করে আমার সন্তানদের জন্য জামার কাপড়ের একটু ব্যবস্থা করে দিও। যেমনি আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত দোয়া করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা জিবরিলকে ডেকে বলে, জিবরিল, ও জিবরিল, যাও যাও তাড়াতাড়ি করে জান্নাতের ভিতরে গিয়ে দুইটা পাঞ্জাবি নিবে, দুইটা পায়জামা নিবে, দুটা পাগড়ি নিবে। আমার নবী তো জাহানের বাদশার নওয়াসারা রয়েছে, ফাতেমার সন্তান দুটি আছে, ওই বাচ্চাদের জন্য জান্নাত থেকে দুটি জামা পাগড়ি নিয়ে যাবে। জিবরিল, দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে পৌঁছাবে তুমি আলীর বাড়িতে, ফাতেমার দরওয়াজায় গিয়ে দাঁড় হবে। জিবরিল আমিন সেই সময় বলেছিলেন, মাবুদ, ওগো আল্লাহ, আমি ফাতেমার নবীর বেটি ফাতেমার সামনে কেমনি দাঁড় হব? আমার আল্লাহ তাআলা বলেছিলেন, জিবরিল, একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে তুমি একটা পটলা নিয়ে দরওয়াজায় দাঁড়িয়ে যাবে। হযরত জিবরিল আমিন সঙ্গে সঙ্গে জান্নাত থেকে দুইটা পাঞ্জাবি, দুইটা পাগড়ি, দুইটা পায়জামা, সাদা রঙের জামা নিয়ে বাবা পটলা করে বেরিয়ে চলে আসলেন জান্নাত থেকে। মা ফাতেমা খাতুনে জান্নাতের দরওয়াজার মধ্যে আওয়াজ দিয়েছে, বলে, ফাতেমা, নবীর বেটি ফাতেমা দোয়া কমপ্লিট করে সেই সময় বলতে লাগলেন, কে গো আমার দরওয়াজার মধ্যে? বলে, আমি হলাম টেলার মাস্টার। কে গো? আমি টেলার মাস্টার। কি খবর ভাই? বলে, এই দেখো তোমাদের ছেলের জন্য আমি নতুন জামা কাপড় নিয়ে এসেছি, একটু কাপড়গুলো নিয়ে নাও। সঙ্গে সঙ্গে নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত পর্দায় আবৃত হয়ে দরওয়াজাটা খুলে দিলেন। বাবা, ওই জিবরিল একটা টেলার মাস্টারের রূপ ধারণ করে বাবা পটলাখানা নিয়ে দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছে। আমার নবীর বেটির হাতের মধ্যে দিয়ে দিলেন বাবা। আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাত ওই পটলাটাকে নিয়ে ঘরের মধ্যে রেখে যেমনি এসেছে দরওয়াজার সামনে, যেই জিবরিলের হাত থেকে নিল, টেলার মাস্টারের হাত থেকে নিয়েছে, ওই টেলার মাস্টার দরওয়াজার সামনে নবীর বেটি ফাতেমা আসার সাথে সাথে ওই টেলার মাস্টার ওই গেটের কাছ থেকে হাওয়া হয়ে চলে গেল। ডানে তাকাই, বামে তাকাই, কোনো দিকে নাই। সঙ্গে সঙ্গে ঘরে গিয়ে শুকরানা আদায় করে, রব্বুল আলামিন মাবুদ, আমি জানি না কে ছিল আমার দরবারে, কে আসলো আমার গেটের সামনে, কে যেন দিয়ে চলে গেল আমারে। মাওলা গো, তুমি আমার ইজ্জত রক্ষা করে দিয়েছ, তুমি আমার দোয়াটাকে কবুল করে নিয়েছ, যার ফলে আজকে কে যেন আমার এইভাবে পটলাটা দিয়ে চলে গেল। সেই সময় নামাজ, ফজরের নামাজ কমপ্লিট হয়ে গেল। আমার মায়ার নবী, দয়ার নবী, কমলিওয়ালা নবী, মদিনাওয়ালা নবী চলে আসলেন নবীর বেটি ফাতেমার দরওয়াজায়। বলে, ফাতেমা,
মারে আমার নামাজা আমার জানের জান রেডি হয়েছে কিনা বা সঙ্গে সঙ্গে বলে আব্বা চলে আসেন ভিতরে আমার নবী কামলিওয়ালা চলে গেলেন ভিতরে গিয়ে যাওয়ার সাথে সাথে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে একটা মজার ঘটনা হয়ে গেল গো আব্বা আমার গায়েবের সংবাদদাতা মায়ার নবী দয়ার নবী জিজ্ঞেস করে বলে মা কি এমন মজার ঘটনা হয়েছে বল মা বল তাড়াতাড়ি করে বলে আব্বা আব্বা গো আজ আমি রাত্রি বেলায় খোদার দরবারে হুজুর নয়নে কেঁদেছিলাম আর আমি চেয়েছিলাম মাবুদ গো আমার বাচ্চাদের জন্য যেন জামা কাপড়ের ব্যবস্থা হয়ে যায় আল্লাহর দরবারে যেন দোয়া কবুল হয়ে গিয়েছে আব্বা ফজরের সময় যেন কে এসে একটা টেলার মাস্টার আমার হাতের মধ্যে একটা পটলা দিয়ে চলে গেল এই দেখেন না আব্বা আমার মায়ার নবী দয়ার নবী পটলাখানা হাতে নিয়েছে একবার পটলাখানা খুলে কাপড়গুলো দেখছেন নিজের হাত চোখে দেখার পরে নিজের নাকের মধ্যে লাগিয়েছে বলে মারে ও ফাতেমা এই কাপড়টা কোনো মদিনার বাজারের কাপড় না এই কাপড়টা কোনো মক্কার শোরুমে পাওয়া যাবে না কোথায় পাওয়া যাবে আব্বা আমার মায়ার নবী দয়ার নবী বলেছিলেন মারে এই কাপড় কোন দুনিয়ার কাপড় নয় এই কাপড়টা আমার মহান আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছে